আসসালামু আলাইকুম ইংলিশ ক্লাসরুমের আরো একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। এবং আজকে আমাদের টপিক হচ্ছে নাউন অ্যান্ড বেসিক্যালি ইটস ক্লাসিফিকেশন। কারণ নাউন এর আগেই আমরা শিখে ফেলছি কোথায় কোথায় নাউন বসে, অর্থাৎ পজিশন অফ নাউন, এবং কিভাবে খুব সহজেই নাউনকে চেনা যাবে। হ্যাঁ, এগুলো আমরা সহজেই শিখে ফেলছি এবং পরীক্ষায় কিভাবে নাউনটা আসবে। ওকে, তো কেউ যদি আমার সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কে দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলে গিয়ে কেউ দেখে নিতে পারেন। ওকে, তো শুরু করার আগে যে কথাটাই না বললে না, সেটা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো শুরু করা যাক। তা আমরা জানি যে দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন, ওই কথাটাই এখানে আছে যে আ নাউন ইজ আ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ হিউম্যান, প্লেস অর থিংস। দ্য ওয়ার্ড থিং ইনক্লুডস all objects that we can see, hear, taste, touch or smell, something that we can think of but cannot perceive by the sense. অর্থাৎ সব যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হলো মানুষের নাম হইতে পারে, অর্থাৎ একটা হিউম্যানের নাম হইতে পারে, একটা জায়গার নাম হইতে পারে, একটা কোনো বস্তুর নাম হইতে পারে, ঠিক আছে, একটা কাজের নাম হইতে পারে। ওকে, যেমন এক্সাম্পল, মিঠু ওয়াজ আ গ্রেট কিং। তাহলে এক্ষেত্রে মিঠু আমাদের একটা কি, একটা হলো নাউন, তাহলে এটা একটা ব্যক্তির নাম। তাহলে পরে তার একটা কিং একটা কি, রাজা, এটাও একটা নাম। ওকে, তারপরে দ্য রোজ স্মেলস সুইট, তাহলে এখানে আমরা জানি রোজ একটা ফুলের নাম, তার মানে এটা হলো একটা নাউন। দ্য সান শাইন্স ব্রাইটলি, তাহলে এইটাও আমাদের একটা নাউন, সূর্য। ওকে, তো এখন আসি মেইন আলোচনায়, সেটা হলো ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ নাউনের ক্লাসিফিকেশন কিরকম, অর্থাৎ নাউনের শ্রেণীবিন্যাস। ওকে, তো নাউন প্রধানত দুই প্রকার, একটা হলো কংক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউনটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বা সেন্সেবল, আবার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক নাম, যেটা ইন্দ্রিয় অগ্রাহ্য। ওকে, তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য কি? আমরা জানি আমাদের কয়েকটা সেন্স আছে, 5টা সেন্স। সেই সেন্স দ্বারা এই নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ঠিক আছে, অনুভব করা যায়, সেগুলো হলো কংক্রিট নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সাধারণত গুণবাচক নাউন। আর কংক্রিট নাউনটা আবার কয় প্রকার? কংক্রিট নাউনটা আবার 4 প্রকার। একটা হলো প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন এবং লাস্ট ওয়ান ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব, সেটা হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউনটা কি? প্রপার নাউন হলো নামবাচক, যে কোনো কিছু ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝাইলে সেটা হলো আমাদের প্রপার নাউন। ঠিক আছে, যেমন হলো রাজশাহী একটা জায়গার নাম, কামাল একটা হলো আমাদের ব্যক্তির নাম। ঠিক আছে, তারপর হলো কমন নাউন। তাহলে এই কমন নাউন বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা আসলে জাতি বোঝায়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি না বুঝিয়ে একটা জাতি বা গোষ্ঠীকে বোঝায়। ওকে, যেমন রিভার, ম্যান। তা আমরা জানি যদি মেঘনা, যমুনা যদি বলি তাহলে এটা হবে আমাদের ইন্ডিভিজুয়াল একটা, অর্থাৎ প্রপার নাউন হয়ে যায়। ওরকম ভাবে আমরা যদি কামাল, জামাল, রহিম, করিম যদি বলি, এটা হলো মানুষের একটা ইন্ডিভিজুয়াল নাম। ঠিক আছে, তাহলে সেই ইন্ডিভিজুয়াল নামগুলো হলো প্রপার নাউন। কিন্তু এই যে জামাল, কামাল, এটাকে সবাইকে আমরা কি বলতে পারি? ম্যান বলতে পারি, তাই নাকি? তাহলে এই ম্যান হলো একটা জাতিবাচক, অর্থাৎ এটা মানুষ জাতি। ওরকম রিভার রিভার ওরকম রিভারের ক্ষেত্রে যদি আমরা পদ্মা, মেঘনা, যমুনা যদি বলি তাহলে ওগুলো হলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রপার নাউন। আর যদি ওগুলো সামগ্রিক অর্থে বলি ওদের সবাইকে রিভার বলতে পারি, অর্থাৎ এটা হলো জাতিবাচক, গোষ্ঠীবাচক। ওকে, পরেরটা আসি কালেকটিভ নাউন। কালেকটিভ শুনলেই মনে হয় যে কালেকশন, ঠিক আছে, কালেকশন থেকে কালেকটিভ এসেছে। তাহলে কালেকশন অফ নাউন, তাহলে কালেকটিভ নাউনগুলো মূলত কালেকশন অফ নাউন, অর্থাৎ হলো নাউনের সমষ্টি। ঠিক আছে, তাহলে যেমন হলো যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন ক্লাস, তাহলে একটা ক্লাস আসলে একজনে সংগঠিত হয় না। একটা ক্লাসে 10 জন, 20 জন, 30 জন, 100 জন মিলে, অর্থাৎ 100 জন স্টুডেন্ট মিলে একটা ক্লাস গঠিত হয়। ওকে, ওরকম হলো মিটিং। তাহলে একজনে যদি কথা বলে, তাহলে একজনে যদি বকবক করতে থাকে তাহলে সেটাকে মিটিং বলে না, সেটাকে কি বলে? পাগলের প্রলাপ বলে। ঠিক আছে, তাহলে মানুষ বলে প্রলাপ বকতেছে, পাগল হয়ে গেছে। বাট যদি মিটিং করে, অর্থাৎ 2 জনের সঙ্গে, 3 জনের সঙ্গে, 4 জনের সঙ্গে যদি মিটিং করে তাহলে সেটা হলো মিটিং বলবে। ঠিক আছে, এবং ওই কাজটার নাম হলো কালেকটিভ নাউন। ওকে, তাহলে
পরেরটা হলো ম্যাটেরিয়াল নাউন হলো দ্রব্যবাচক, যেটা দ্বারা আসলে লাইভলেস থিং বোঝায়। এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হলো সব ম্যাটেরিয়াল কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, ঠিক আছে? সেটা কি রকম? ম্যাটেরিয়াল নাউনগুলো হলো সেই নাউনগুলো যেগুলোকে গণনা করা যায় না, কিন্তু নির্দিষ্ট একটা উপায়ে পরিমাপ করা যায়। আই রিপিট, ম্যাটেরিয়াল নাউনগুলো হলো সেই নাউনগুলো যেগুলোকে হাতে গণনা করা যায় না, কিন্তু অন্য উপায়ে পরিমাপ করা যায়। যেমন হলো গোল্ড। গোল্ড কি আপনি হাতে গণনা করতে পারবেন? কখনোই না। রাইস, যদি মনে করেন যে 1 বস্তা রাইস দেওয়া হয়, অর্থাৎ চাল দেওয়া হয় আপনাকে, যে বলা হয় যে গুনতে, তাহলে তো আপনার চুল পেকে যাবে, তারপরও গোনা শেষ হবে না, ঠিক আছে? কিন্তু এই নাউনগুলোকে আবার অন্য উপায়ে পরিমাপ করা যায়। যেমন রাইস 1 কেজি, 1 মন, ঠিক আছে, 2 মন, 5 মন। গোল্ডগুলোকে 1 ভরি, 2 ভরি, 5 ভরি, এইভাবে, ঠিক আছে? আবার মনে করো যে অয়েলটাকেও আপনি গুনতে পারবেন না হাতে, কিন্তু বলতে পারেন 1 লিটার, ঠিক আছে? অর্থাৎ এটা অন্যভাবে পরিমাপ করা যায়। ওকে, পরে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হলো গুণবাচক, যেটা মানুষের আসলে গুণ বোঝায়। যেমন হলো অনেস্টি, ঠিক আছে, এটা হলো সততা, প্যাশেন্স, ধৈর্যশীলতা, ঠিক আছে? তাহলে এগুলো হলো গুণ বোঝাচ্ছে, এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তাহলে আরো অতিরিক্ত যে জিনিসগুলো শিখবো সেগুলো হলো এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম শুনলেই বোঝা যায় যে একটা হলো যেটাকে গণনা করা যায় এবং আরেকটা হলো যেটাকে গণনা করা যায় না। তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বে, অর্থাৎ এই নাউনগুলোর পূর্বে কি কি ওয়ার্ড বসে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেওয়া আছে বিফোর কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলোর পূর্বে কি কি বসে? মেনি, ফিউ, আ ফিউ, সেভারাল অফ অ্যান্ড নিউমেরালস। ওকে, এবং বিফোর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কি ওয়ার্ড বসে? তাহলে মাস, লিটল, আ লিটল, লেস। ওকে, এরপরে বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এই কাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। সেগুলো কি? সাম, দ্য রেস্ট অফ, আ লট অফ, ঠিক আছে? যেমন আই নিড সাম ওয়াটার, এই আমরা জানি ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। সাম ম্যাঙ্গোস আর গ্রিন, তাহলে এই ম্যাঙ্গোস আমরা জানি যে এটা হলো কাউন্টেবল নাউন, ম্যাঙ্গো তো গণনা করা যায়। তাহলে এই যে ম্যাঙ্গোসের পূর্বেও সাম বসছে, আবার ওয়াটারের পূর্বেও সাম বসছে, ঠিক আছে? এই কয়টা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো থেকে আসে। তাহলে দেখতে হবে যে কাউন্টেবল নাউনের পূর্বে কি কি বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কি বসে, ঠিক আছে? তো তারপরেও যদি কারো অসুবিধা হয়, যদি কেউ এটা না বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব এটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং ইংরেজির ভীতিটাকে দূর করে ফেলুন এবং ইংরেজির যে ভিত্তিটা সেটা মজবুত করে ফেলুন। ওকে, বেস্ট অফ লাক।